প্রকৃত মুমিনের পরিচয় জানাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহর স্মরণে কম্পিত হয় এবং তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, আর তারা তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে থাকে। যারা সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে দান করে তারাই প্রকৃত মুমিন। তাদের প্রতিপালকের নিকট তাদেরই জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সূরা আনফাল আয়াত নাম্বার 2, 3, 4। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় বলা যায়, চিন্তা ও কর্মের যে পথ কুরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন সেটি সোজা ও সঠিক পথ এবং তারই অনুসরণের প্রকৃত সাফল্য নিহিত, এটিই তাদের ঈমান। যে জিনিসকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলে দিয়েছেন তারা সেটাকে ভুল মনে করে, আর যাকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলে দিয়েছেন তাদের নিজেদের মন মস্তিষ্কও তাকে সত্য বলে নিশ্চিতভাবে বিশ্বাস করে। মুমিনের পরিচয় আমরা কোরআন থেকে জানতে পারলাম। ইমানের স্বাদ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যার মধ্যে 3টি চরিত্র বিদ্যমান। 1 নম্বর, যার কাছে অপর সমুদয় বস্তু হতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়। 2 নম্বর, যে কাউকে ভালোবাসে তা আল্লাহর জন্যই ভালোবাসে। 3 নম্বর, ঈমান গ্রহণের পর পুনরায় কুফরির দিকে ফিরে যাওয়া এমনভাবে অপছন্দ করে যেমন সে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপছন্দ করে। বুখারী শরীফ হাদিস নাম্বার 16। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকুন।